হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি সেটা অবশ্যই স্ক্রিনে দেখে আপনারা বুঝে গিয়েছেন। সেটা হচ্ছে আলুর চপ। এখন যেহেতু রমজান চলে এসেছে, তো আমরা মোটামুটি প্রায় সবাই কম বেশি আলুর চপ ঘরে বানিয়ে থাকি। তো অনেকে পারি, আবার অনেকে পারি না পারফেক্টলি, তো তাদের জন্য আর কি। তো চলুন শুরু করা যাক কি করে আলুর চপ বানাই। তো প্রথমে একটা আমি বল নিয়ে নিয়েছি বা বাটি, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। প্রথমে 1 কাপ দিয়েছি, তারপর আবার 1 কাপ দিলাম, মেজারমেন্ট কাপের 2 কাপ। তো তারপর দিলাম মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখন দিয়ে নিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার ফলে কিন্তু আলু চপটা খেতে বেশ মুচমুচে হবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ। আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন। তো দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি পানি নিয়েছি এখানে আমি 1 কাপ। তারপর 1 কাপ পুরো পানি দিইনি, একটু একটু করে দিয়ে বাটারটা রেডি করছি, কারণ একেবারে দিলে লামস হয়ে যায় বা দলা পেকে যায়। তো একটু একটু করে দিয়ে বাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। তো 1 কাপ দেওয়ার পরে আমি আরও 1 কাপ নিয়েছি, তো নিয়ে একটু একটু করে দিয়ে ব্যাটারটাকে রেডি করছি। তো এই তো এখানে আমার প্রায় দেড় কাপ পানি লেগেছে, 2 কাপ পুরো লাগেনি। এখন আমি হাত দিয়ে চেক করছি বাটারটা রেডি হয়েছে কিনা। তো বাটারটা কিন্তু পারফেক্টলি রেডি। যখন কিনা হাত ধুয়ে দেখবেন হাতের উপরে বাটারটা লাগছে আর বাকি অংশ পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে বাটারটা একদম রেডি। তো বাটারটা সাইডে রেস্টে রেখে দিয়ে এখন আমরা আলুর চপ বানানোর যে পুর, ওটা তৈরি করে নিব, আলুর ভর্তা যেটাকে বলে। তার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। তো আমি বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো মরিচটাকে টেনে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা, এটা অপশনাল, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আপনারা কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন, আর গরম মশলাটা চাইলে ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে নিয়েছি লবণ, স্বাদ মতো লবণ। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। তো এই তো ভর্তাটা কিন্তু বানানো শেষ। তারপর শেষের পর্যায়ে আমি সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিচ্ছি, নিয়ে আবার মেখে নিচ্ছি। তো এই তো মাখা শেষ। এখন আমি এটাকে শেপ দিয়ে নিব, গোল গোল করে শেপ দিয়ে নিব। তো এখন আমি একটু হাতে নিয়ে তালুতে দিয়ে একটু চেপে দিলাম, আর হাত দিয়ে চেপে চেপে এটাকে গোল করে নিব। তো এই তো শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা যদি বেশি বড় হয় আপনারা কিন্তু দেখতে চাইবেন না, তার জন্য আর কি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তো এই তো আলুর চপের যে ভেতরের পুরটা, ওটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি। এখন হচ্ছে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এটা ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগবে। তো এখন আমি চেক করে নিচ্ছি তেলটা গরম হলো কিনা। তো তেলটা কিন্তু সম্পূর্ণরূপে গরম হয়ে গিয়েছে। এখন আমি বাটারটাতে আলুর ভর্তাটা দিয়ে, যে পুরটা রেডি করেছি সেটা দিয়ে এখন উল্টে পাল্টে বাটারটাকে আলুর ভর্তার গায়ে লাগিয়ে নিব। তারপরে একটা চামচের সাহায্যে সেটা হচ্ছে প্যানে ঢেলে দিব। তো একে একে আমি সেম পর্যায়ে আর কি বাটারটাকে আলুর ভর্তার পুরের মধ্যে লাগিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এটাকে লাল লাল করে ভেজে নিব যতক্ষণ এটা লাল হয়ে আসছে। এই তো আমার ভাজা কিন্তু শেষ, আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণরূপে লাল হয়ে এসেছে। এখন সবগুলো আলুর চপ নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আলুর চপ বানানো শেষ, অ্যান্ড দেখতে খুবই সুন্দর লাগছে, অ্যান্ড খেতেও কিন্তু বেশ মজা হয়। তো আমি আপনাদের সুবিধার্থে
একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর ফ্লাফি হয়েছে। তো দেখুন ভেতরে কিন্তু খুবই সুন্দর হয়েছে, ফুলে একদম টইটুম্বর। তো যেহেতু রমজান মাস, যারা কিনা এরকম আলুর চিপ বানিয়ে খেতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারেন, কমেন্ট করতে পারেন অ্যান্ড শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং খারাপ লাগলেও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।